সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে, দূরে এবং কাছে, যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা জানি যে আসলে দেশ ও দেশের বাইরে অনেক মানুষ আমাদের ভিডিও দেখে। আমাদের জনপ্রিয় শিল্পী শোভা বিপ্লব, বন্যা আপু, মনির ভাইয়া, আমাদের রনি ভাইয়া ভালো বাজায়, মানিক ভাইয়া ভালো বাজায়। আসলে সবার ভিডিও দেখে। আমার বড় ভাই আনিসুর রহমান, তিনি দুবাই প্রবাসী, নেত্রকোনা। তো ভাইয়া কিছু উপহার পাঠাইছে, তো এই সবার মাঝে আমি উপহারগুলো দেবো আর কি। যাই হোক, আসলে এই উপহারগুলো কিন্তু আমার পক্ষ থেকে না, আমার বড় ভাই আনিসুর রহমান, তিনি দুবাই প্রবাসী, নেত্রকোনা তার দেশের বাড়ি। উনি গানগুলো দেখে, অনেক ভক্ত শোভা বিপ্লব এবং হচ্ছে মনির ভাইয়া, বন্যাপুর। সেই জন্য আমার কাছে আর কি, মানে আমার মাধ্যমে আর কি পাঠায় তাদের কাছে এই উপহারগুলো দেওয়ার জন্য। তো আমি উপহারগুলো ভাইয়াকে দেবো। ভাইয়ার জন্য দোয়া করবেন। ভাইয়া বাইরে আছে এবং গানগুলো দেখে, এগুলো আসলে লক্ষ টাকা দিলেও মানুষের অভাব পূর্ণ হবে না, কিন্তু আসলে একটা উপহার উপহার একটা বিশাল জিনিস। ধন্যবাদ। আসলে ভাইয়া আমি কিছু বলতে চাই। হচ্ছে আনিসুর ভাইয়া, উপহার যে টাকারই হোক যে অঙ্কেরই হোক, আসলে উপহার তো উপহারই। আসলে এটা আমাদের কাছে দোয়া স্বরূপ, ঠিক আছে? আমাদেরকে দোয়া করবেন যেন আমরা ভালো ভালো আপনাদের কাজ দিতে পারি। আর হচ্ছে আপনারা যে এত দূর থেকে আমাদের এত এত বেশি ভালোবাসা দেন, এটাই তার প্রমাণ যে রক্তের কোনো বাঁধন ছাড়া এতটা ভালোবাসা মানুষকে, এটা আসলে ভাবাই যায় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নিজের রক্তও কিন্তু রক্তের সাথে বেইমানি করে, কিন্তু আপনারা যে রক্তের কানেকশন ছাড়া এত ভালোবাসতেছেন, এটাতে আমরা অনেক 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 বেশি হ্যাপি। আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে পারি। আপু কিছু বলবেন ভাইয়ার উদ্দেশ্যে? প্রথমে ভাইয়াকে সালাম, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো আবার আপনাদের জন্য উপহার দিতে পারি, এতটুকু। বিপ্লব ভাইয়া? তো আসলে আমাদের আজকে যে উপহারটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের আনিসুর ভাইয়ের সাথে কথা হয়েছে আমার কালকে রাতে। তো আগেও চেষ্টা করছে, হয়তো আমাকে বলছে, আমি কল ধরতে পারিনি কিংবা ব্যস্ততার খাতিরে ওই ফোনে মেসেজ দিয়েছে, কিন্তু আমি ফোন নিতেছি না। হ্যাঁ, তো তারপরে যোগাযোগ হয়েছে। তো ভাইয়ের অনেক মনটা অনেক ভালো। তো আমাদের যে সবাইকে ভালোবাসে এটা দিছে ভাই, এটা আমাদের কাছে উপহার নেই, এটা আমাদের কাছে মানে এক মুঠো ভালোবাসা। আর একটা জিনিস অবাক হই কি, যে যারা প্রবাসী আমাদের বন্ধুরা, এমনকি আনিসুর ভাইয়ের কথা বলতেছি, যে সারাটা দিন ভাই কর্ম করে, সারাটা দিন খাটে, তাদের মূল্যবান সময় নষ্ট করে দিন শেষে এসে আমার ভিডিও দেয়। থেকে বড় কিছু ভাই আমার মনে হয় না আমার পাওয়ার কিছু আছে। কারণ বিদেশ যাই মানুষ কাম করার জন্য এবং ইনকাম করার জন্য পরিবারের যাতে কিছু পাঠায়, তো সব কিছু ফেলা মানে সব কিছু করার পরেও যে সময়টা রেস্ট নেয় সেই সময়টা আমার ভিডিও দেয়। তো আমি চাইবো যারা প্রবাসী বন্ধুরা আছে এবং আমার আনিসুর ভাই আছে, সবাই যেন ভালো থাকে, দেশের সন্তান দেশে যেন সুষ্ঠুভাবে ফেরত আসতে পারে। ঠিক আছে। মনির ভাইয়া, ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই। আসলে প্রবাস জীবন সর্বোচ্চ একটা কষ্টের জীবন। প্রবাসীদের নিয়ে কোনো কথা বলার ভাষা খুঁজে পাই না। বিগত এই প্ল্যাটফর্মে আসার পরে যত মানুষের সঙ্গে আমি কথা বলেছি, সবারই জীবনে একটু একটু বিস্তারিত কাহিনী জানছি। আসলে সবারই কষ্টের জীবন। আমরাও দিন শেষে দেখেন আমাদের কিন্তু এখন পড়াশোনা করার সময়, আমরা কিন্তু হয়তো সেই কপালটা আমাদের নাই, হয়তো কাজকর্ম করতেছি, এটাও একটা কাজকর্ম। আপনারা দিন শেষে এত পরিশ্রম করে এসে আমাদের ভিডিও দেখেন, এই বিনোদন গুলি আমরা তৈরি করি, ভাইয়েরা এত কষ্ট করে, ক্যামেরাম্যান সহ, চ্যানেল মালিক সহ। আমরা কষ্টকে কষ্ট মনে করি না, আপনারাও হয়তো একই কথা বলেন যে কষ্টকে কষ্ট মনে করেন না। আসলে কষ্ট যারা করে তারা কিন্তু কষ্টকে কষ্ট কখনোই মনে করে না। তাই যদি মনে করতো তাহলে হয়তো এরকম ভালোবাসাটা সৃষ্টি হতো না। তো আনিসুর ভাই সহ সকল প্রবাসী ভাইদেরকে অন্তর থেকে ভালোবাসা, আসসালামু আলাইকুম। আসলে দিন শেষে আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন, আমাদেরকে উৎসাহিত করেন, এটা আমাদের কাছে অনেক। আপনারা যদি এরকম ভালোবাসাটা না দিতেন হয়তো আমরা এই প্ল্যাটফর্মে এতদিন থাকতাম না বা কোনো কাজ করতাম না, অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতাম, এক একজন এক এক জায়গায় থাকতাম। তো আপনাদের প্রতি হাজার হাজার সালাম ও কৃতজ্ঞ।
প্রবাসী সকল ভাই বোনদের প্রতি। আর আনিসুর ভাই, আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সকল প্রবাসী ভাইও ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি সবসময়। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। তো আমরা এই সুবাদে আমরা যে একটা উপহার পাইলাম, মানে সেই হিসেবে আনিসুর ভাইকে আমি বলতেছি ভাই, আপনার বলতে হবে না, আমি শুরু ছোট্ট করি। করে ছোট্ট করে মা, যেহেতু আনিসুর ভাইয়া তাদের বাবা মা সন্তান স্ত্রী সবাইকে আপনজন হয়েছে বাইরে আছে, আমরা মায়ের উদ্দেশ্যে একটা গান শুনতে চাই আনিসুর ভাই। আমরা বাপরে ভালোবাসি, আমরা মায়েরেও ভালোবাসি, আমরা বোনরে ভালোবাসি, আরে গাড়ি 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 আমরা ভাইরেও ভালোবাসি, ওই বৈদাসেতে পইরাই আছি আমরা প্রবাসী। আমরা দেশরে ভালোবাসি, আমরা বোনেরেও ভালোবাসি, মায়েরে ভালোবাসি, আমরা বাপরেও ভালোবাসি, বৈদাসেতে পইরাই আছি আমরা প্রবাসী। হায়রে বৈদাসেতে পইরাই আছি আমরা প্রবাসী। তো যেহেতু আনিস ভাই হচ্ছে আমাদের বাবা মাকে এখানে রেখে সে দেশের বাইরে আছে, তো আমি মায়ের গান শোনাই। মা সবারই আপন, মার কোনো তুলনা হয় না। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানে আঁচল দেয়া মোছে না কে, আঁচল দেয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। গাও শেষ করে দাও। তুমি একটা গাও, আমি একটা গাই, তুমি একটা গাও। ছোট্ট করে ভাইয়া যেহেতু বিদেশ থেকে, বিদেশেরই গান। ভাইয়ের জন্য উপহার। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। বন্যাপু বন্যার গানে পাগল হইছে, বন্যার গানে পাগল হইছে প্রবাসী বন্ধুরা, আর ছাড়া হয়েছে প্রেম ভালোবাসার অধিকার, বন্যার গানে পাগল হইছে। বাহ। তো সবশেষে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আবার দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।